আমি যে কত আনন্দিত যে আল্লাহ তাআলা আমাকে একটা সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, আপনাদের সেবা করার জন্য। আজকে 3 ঘন্টা যাবৎ আপনারা যেভাবে আমাকে ঘাট থেকে আমার পাশে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসছেন, এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। ভাইয়েরা আমার, 2008 সালে আমার বাবার মৃত্যুর পরে আমার জীবনটা যখন একটা পালবিহীন নৌকার মতো ছিল, ঠিক তখনই দেশনেত্রী খালেদা জিয়া আমাকে আস্থায় নিয়েছিল, স্নেহ করেছিল এবং ভোলার দায়িত্ব দিয়েছিল। সেই সময় হাজার হাজার বিএনপি নেতা কর্মী, বাংলাদেশ জাতীয় পার্টির নেতা কর্মী এবং ভোলার মানুষের দোয়ায়, আস্থায় এবং আমার বাবার প্রতি তাদের যে ভালোবাসা ছিল, আমি সংসদে গিয়েছিলাম। আমরা সেই সময় বিরোধী দল ছিলাম। আপনারা জানেন তখন কারা ক্ষমতায় ছিল, কি ভোলার পরিবেশ ছিল। তবে আলহামদুলিল্লাহ 2008 সাল থেকে আজকে 2026 সাল পর্যন্ত আপনারা আমাকে দেখেছেন ছোট থেকে বড় হতে, সংসদে, টকশোতে, রাজপথে, সব জায়গায়। আলহামদুলিল্লাহ এমন একটা সময় ছিল যখন আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতাম, বাংলাদেশে অনেকেই সাহস করতো না। বাংলাদেশে দরবেশকে দরবেশ আলহামদুলিল্লাহ আমি বানিয়েছিলাম। এই লোটাস কামাল থেকে আরম্ভ করে বিদ্যুতের যত চুরি, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার একটা ফ্যাসিস্ট ছিল, সেটা আমি আপনাদের দোয়ায়, আপনাদের বলার পার্থ বাংলাদেশে এটা মানুষের মুখে মুখে দিয়ে দিয়েছে। ভাইয়েরা আমার, এইবার আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে। আমরা ইনশাআল্লাহ এইবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যা এখন তারেক রহমানের নেতৃত্বে আমাকে আস্থার সাথে, ওনার আস্থায় আমাকে দায়িত্ব দিয়েছে এই ভোলা সদরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তবে আমি একটা কথা বলতে চাই, আর মারামারি রাজনীতি না, আর ওই স্লোগান না, ভোলার মাটি পার্থ ভাইয়ের ঘাঁটি, ভোলার মাটি ভোলাবাসীর ঘাঁটি। আমরা কোনো মারামারি, সকল ভেদাভেদ ভুলে আমি একটা জিনিসে আহ্বান করব, আসুন আমরা ভোলাটাকে করি। আমাদের একটা কথাই হবে, না দলের না মার্কার, পার্থ ভাই জানি হয় সমাজ। আমরা কারো সাথে অন্যায় করতে চাই না, আমরা কোনো প্রতিশোধ দিতে চাই না। আমরা সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর, মানবিক, শান্তিপূর্ণ ভোলা করতে চাই, যেখানে চাঁদাবাজি হবে না, যেখানে লুট হবে না, যেখানে টেন্ডারবাজি হবে না, যেখানে সালিশ খেয়ে পয়সা খাওয়া হবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি ভোলাকে সিঙ্গাপুর বানাতে হয়তো পারবো না, তবে ইনশাআল্লাহ আমার কোনো আত্মীয় স্বজন নাই যারা টেন্ডারবাজি করে। আমার কেউ না, আল্লাহ আমার অনেক কিছু দিয়েছে। এইবার যদি সুযোগ পাই ইনশাআল্লাহ মানুষের জন্য কাজ করে যাব। আমি যখন 2008 এমপি হয়েছিলাম তখন অনেকে চিন্তা করছিল একবার নাজিউর রহমান মঞ্জু মিয়ারে ভোট দিয়া কাম শেষ করছিলাম, এরে আর মঞ্জু মিয়া হইতে দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর কি বিচার দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ এমন একটা সময় দিয়ে আসছে, এই কারণে এটা আমাদের দায়িত্ব এখন সকল হিংসা বিদ্বেষ ভুলে যে সবাইকে নিয়ে আমরা নতুন করে ভোলা করব। আমি আমার জামাতের ভাই, আমি আমার হাত পাখার ইসলামী আন্দোলনের ভাই, সকল রাজনৈতিক দল, সকল ধর্ম পেশা সবাইকে বলি, আপনারা যদি মনে করেন আমার যে যোগ্য প্রার্থী আছে আগামী নির্বাচনে ভোলাকে বা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার মতো, তাহলে আমাকে বলেন, আমি যে সেই ভোটটাকে দিব। আর আপনারা যদি মনে করেন যে ব্যারিস্টার আলামদালিব রহমান পার্থই যোগ্য প্রার্থী এই ভোলাকে বাংলাদেশের বুকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য, আপনারা যদি বুকে হাত দিয়ে চিন্তা করেন এই ভোলা বরিশাল সেতু কে আনতে পারবে,